তাদের আমাদের প্রতি একটু নজরদারি করা অবশ্যই দরকার মনে করি। কারণ হচ্ছে যে আমরা তো দেশের নামেই করতেছি, আমরা তো দেশের জন্যই করতেছি, আমাদের কক্সবাজারের জন্যই তো করতেছি। ইন্টারন্যাশনাল সার্ফিং কম্পিটিশনে অংশ নিচ্ছেন পুরো বাংলাদেশ থেকে কক্সবাজারের সন্তান সার্ফার ইউনুস, এবং তিনি কিছুক্ষণের মধ্যেই কক্সবাজার ত্যাগ করবেন। তার আগে আমাদের সাথে আছেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা, এই স্বপ্ন কিভাবে এবং এই যাত্রায় কি আশাবাদী? ও আম, আসলে আমার জার্নিটা খুবই সহজ ছিল না। সব কিছু মিলাই প্রত্যেকটা জায়গায় চ্যালেঞ্জিং ছিল। একদম বিগিনিং থেকে আমি সার্ফিং করতেছি 17 বছর ধরে কক্সবাজারে। আমি স্ট্রিট সার্ফ স্কুলের একজন সদস্য এবং স্টুডেন্ট। দীর্ঘদিন ধরে ওই সার্ফ ক্লাব থেকে সার্ফিং করতেছি। কিছুদিন আগেই তো ইন্ডিয়া থেকে আসলাম, চ্যাম্পিয়নশিপ খেলে, সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেলে আসছি। সো এখন আমি মালয়েশিয়ার একটা কম্পিটিশনের জন্য নমিনেটেড হয়েছি। সো ওইটাতেই যাচ্ছি আর কি, আজকে রাত্রে রওনা দেবো। অ্যান্ড অনেক এক্সাইটেড, যেহেতু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, বাংলাদেশের হয়ে খেলবো, বাংলাদেশের পতাকাকে ওইখানে নিয়ে গিয়ে আহ, সবার সামনে তুলে ধরবো। মানে আমাদের বাংলাদেশেও অনেক বড় সুন্দর বিচ আছে, সেখান থেকে আসছি আমি, একজন লোকাল সার্ফার। আমি অনেক প্রাউডলি বলতে পারি যে আমি একজন স্ট্রিট সার্ফ স্কুলের স্টুডেন্ট, কারণ আমি তাদের সাথে 15 বছর ধরে কাজ করতেছি স্ট্রিট সার্ফ স্কুলে একজন সিনিয়র ইনস্ট্রাক্টর এবং সার্ফার হিসাবে। আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ম্যানেজমেন্টে যিনি আছেন, সেলিম ভাই, রমজান ভাই, রিয়াজ ভাই, যারা আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই আমার এই জার্নিতে সব কিছুতে, পেপার ওয়ার্কগুলোতে হেল্প করার জন্য। আপনি তো বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করেছিলেন। এক্ষেত্রে আপনি সরকারি কোনো সহায়তা পেয়েছিলেন কিনা, বা কিভাবে আপনি এই ব্যয় বহন করেন? বাংলাদেশে তো সরকারে আসলে অনেক কিছু আমাদের বেসিক্যালি স্পন্সরই নাই। আহ, যখন লাস্ট টাইম সার্ফিং কম্পিটিশনে যাই অনেক কিছু চ্যালেঞ্জিং করে যাওয়া লাগছে। এইবারে হচ্ছে একটা ভালো যে আলগুনি রেস্টুরেন্ট, কক্সবাজারে যে আলগুনি রেস্টুরেন্টটা আছে, ওনারাই হচ্ছে আমার ফ্লাইট ওইটা বিয়ার করতেছে। আহ, তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা আমার এই যাত্রায় তারা আমার সঙ্গী হয়েছেন। এটার জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। অ্যান্ড আমি অনেকজনের দরজায় গিয়েছি স্পন্সরের জন্য, এই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য সার্ফিং নিয়ে, কিন্তু আমাকে কেউ ওই সাহায্যের হাত বাড়ায় দেয় নাই। এটা আসলে আমার কাছে অনেক খারাপ লাগছে। শেষ পর্যন্ত আলগুনি আমার পাশে দাঁড়াইছে, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তারপরে আমার ভিসা প্রসেসিং থেকে শুরু করে ফ্লাইট টিকিট, এটা আমাকে হেল্প করছে ট্রাভেল কিংস কক্সবাজার যে এজেন্সিটা আছে, তারাও আমাকে সহযোগিতা করছে এগুলো নিয়ে। কিন্তু আমি চাই সার্ফিংটাকে কক্সবাজারের মানুষের বাঁচায় রাখা উচিত। কক্সবাজারে এত বড় বড় হোটেল, এত বড় বড় রেস্টুরেন্ট, তাদের অন্যে তারা ট্যুরিস্টদেরকে নিয়ে বিজনেস করতেছে। আমাদেরকে একটু স্পন্সর করলে কি হয়? আমরা তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি বিভিন্ন জায়গায় গিয়ে। মানে নিজে থেকে একটু খারাপ লাগে যে আমাদের কক্সবাজার তো সব কিছু আছে, কিন্তু তারপরে আমরা সব কিছু থেকে বঞ্চিত কেন? আচ্ছা, এই যে এবার মালয়েশিয়া যাবেন, এবারের কম্পিটিশনে কেমন আশাবাদী বিজয়ী হবেন কিনা? ইনশাল্লাহ লাস্ট টাইম তো আমার পারফরমেন্স অনেক ভালো ছিল। অ্যান্ড আমার আরেকটা প্রবলেম হচ্ছে যে সার্ফিং বুটটা অনেক ব্যয়বহুল, আমার ভালো ইনস্ট্রুমেন্ট নাই। সো যে ইনস্ট্রুমেন্টটা আছে আমি ওইটা নিয়েই যাচ্ছি। আমি চেষ্টা করবো আমার বেস্ট পারফরমেন্সটা দেওয়ার জন্য, অ্যান্ড এটাই আশাবাদী। এক্ষেত্রে যে আপনারা সার্ফিং করেন, সেক্ষেত্রে সরকারি কোনো সহায়তা প্রয়োজন আছে কিনা, বা এই সার্ফিং এই এটি এই খেলাধুলাটি বাঁচিয়ে রাখার জন্য কি সরকারের কোনো পদক্ষেপ নেওয়া প্রয়োজন কিনা? অবশ্যই, অবশ্যই। কারণ যেহেতু এটা এখন আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে গেছি। একসময় ন্যাশনাল ছিলাম, এখন ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে গেছি। তাদের আমাদের প্রতি একটু নজরদারি করা অবশ্যই দরকার মনে করি। কারণ হচ্ছে যে আমরা তো দেশের নামেই করতেছি, আমরা তো দেশের জন্যই করতেছি, আমাদের কক্সবাজারের জন্যই তো করতেছি। এই যে আজকে আমি যে এই জায়গায় যাচ্ছি, পুরা কয়টা দেশ চাইতে পারতেছে। ইভেন আমরা যখন ইন্ডিয়াতে যখন চ্যাম্পিয়নশিপ খেলতে গেছি, ওইখানে আমরা 6 নাম্বার ছিলাম পুরা সাউথ এশিয়াতে। এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা বিষয়। তারপরে আমরা এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ থেকে প্রথমবারের মতো সিলেকশন হয়েছি। সো এটার জন্য আমরা এক্সাইটেড। আমরা জাপানেও যে এশিয়ান গেম চলবে 2026-এর, ওইটাতেও যাওয়ার জন্য আমরা প্রস্তুত। কিন্তু আমাদের কোনো স্পন্সর নাই, কোনো কিছু নেই। আমরা এটা নিয়ে অনেক বয়ে আছি, বা আমাদের কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট নেই। আমি একমাত্র জানি আমি আমার এই জার্নিটা কেমনে করে যাচ্ছি,
একমাত্র আল্লাহ জানে আর আমি জানি। আমি অনেক চ্যালেঞ্জ ফেস করছি, স্টিল আমি অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে আছি। দেখি আপনারা আমার জন্য দোয়া করবেন যেন বাংলাদেশের মানসম্মান নিয়ে যাচ্ছি, মানসম্মান নিয়ে ফিরে আসতে পারি, ভালো কিছু করে, আমি এটাই আশাবাদী রাখি নিজের প্রতি। এই যে কিছুক্ষণের মধ্যেই কক্সবাজার ত্যাগ করবেন, এরপর মালয়েশিয়ার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন। তিনি আন্তর্জাতিক একটি কম্পিটিশনে অংশগ্রহণ করতে যাচ্ছেন এবং কক্সবাজার বাসে আশাবাদী তিনি বিজয়ী হয়ে ফিরবেন।